গেছে একটু ডিম ভেজে দিচ্ছি। তুই ডিম ভাজ দিকে তো লবণ থাকে না, তো লবণ থাকে তো ঝাল থাকে না, এরকম হয় কে? এরকম আমি আমি স্কুল যাব না। যা বাবা, তোর কি বাপ আছে কয় তুই? হ্যাঁ, তোর তো বাপ নেই, তুই কত কষ্ট করে লেখাপড়া শিখছি, তুই তো একটু বুঝিস না? ওই যে সেদিন কই সামনে গায়ে মেরে সাইকেলটা ওই নদীর মধ্যে ফেলাইতে কি করেছি, সাইকেলে তো আমি সেরে আনি। তোর বাপ আছে, কত কষ্ট করে আমি সংসারটা চালাই, সেটা তুই বুঝবি না বাবা? সাইকেল তো মা তুমি চালাও না, চালাতে হয় আমার। সাইকেলের সে ব্রেকের সমস্যা হয়েছে, তারপর 3টে স্পোক কাটা। তাহলে এইভাবে যদি সাইকেল চালাই, ওই সাইকেল ঠিক থাকে? কিভাবে ঠিক করবো আমি? আর চালাতে গেলেও তো আমার যেমনি সেমনি হাত কাঁপে। ওই আমি আজকেও স্কুলে যেতে পারবো না। এই চুপ কর, স্কুল যাবি না মানে? তুই যাবি তোর ঘাড়ে যাবে, ওঠো বাবা ওঠো, তুই যাবি তোর ঘাড়ে যাবে। ও দেরি হয়ে গেল, দেখ কয়টা বাজে, যা যা। আর শোন, যাসে যাই করিস, কারোর সাথে বিয়াদবি করবি না, সাইকেল ভালোভাবে চালাবি। আমার ডিম তো একটা ভাজ দিলি, আর একটা ভাজ। আচ্ছা তোর একটা খাওয়াই দিলাম, তুই আসলে আবার একটা ভেজে দেবো। না মা, একবার দুটো খাবো কিন্তু। আচ্ছা তো দুটো কেন, তোর সাইডটা দেবো, তুই যা। আরে বলছিলাম কি, ওই মুরগিটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে মা গেলাম। শোন, যাসে যাই করিস, সাইকেলের ব্রেকটা একটু ওই দোকানের থেকে ঠিক করে নিয়ে আসিস। ব্রেক ঠিক করবা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মা। আমার পেটের তা, আমি এত ভালো মানুষ, ওর বাপ ভালো মানুষ, তা আমাদের পেটে তো খাচ্ছ রইল কি করে? যাই হয় হোক না, বাপ নেই তো হতেই পারে। চলে যায় সাইকেলের ধরতে পারি না ভালো করে, মা দিল সাইকেল কিনে। আসসালামু আলাইকুম স্যার। ওরে বাবা, মাজাটা গিয়েছে গো। ওরে বাবা রে স্যার, আপনারও কি লেগেছে? লাগিনি আমার না? ওই ওই লাগিনি না, আমি তো স্যার আপনার নমস্কার দিতে যে লেগে গিয়ে স্যার। নমস্কার লেগে গেছে? ঠিকঠাক সাইকেল চালাতে পারিস না? এই সাইকেল ব্রেক নেই? ব্রেক মা ঠিক করে দিয়েছে। তোর মা কি সাইকেল মিস্ত্রি যে মা ঠিক করে দিয়েছে? মা সাইকেল মিস্ত্রি না, মা টাকা দিল, আমি বাজারতে ছেড়ে নিয়ে আইলাম, মা এই কথা কইয়েছে। মা এই কথা কয়েছে হ্যাঁ। নাকি সেই টাকা দিয়ে মিষ্টি কিনে খাইছিস? না, আমি মিষ্টি খাই নে, আমি মিষ্টি খাই নে। তাহলে সাইকেল ব্রেক ঠিক হয়নি কেন? ব্রেক মিষ্টি জানে? মিস্ত্রি জানে, হুম। তুই জানিস নে? আমি জানি নে। ইয়াদব কোথাকার। সাইকেল চালানো শিখে তারপরে সাইকেল চালাবি, আসুন ওই ব্রেক ঠিক করবি। ইয়াদব ছেলে ফেলে কোথাকার। তোমার সময় পাবো না নে, সেই সময় দেখে নিবা নে। তুমি আমার চেনো না, আমার তুমি মেরেছো, এই প্রতিশোধ যদি আমি না নিয়েছি তাহলে আমার নাম ইকবল না, মারু দোষ আছে। মারু কই, আমি স্কুলে যাবো না। তারপরেও মা আমার কথা শোনে না, শুধু স্কুলে স্কুলে গেলে কি হবে রে আমার? আমি কি ব্যালেন্স তালা মানে না ডাক্তার হবো না আমি? ইয়াদব ছেলে, বাপ মার কোনো শিক্ষা বিধান নেই, গার পথ দিয়ে সাইকেল চালিয়ে দেয়। আরে মাস্টার, কি হয়েছে এত বকছো কেন? তোমার তো ভালো যে তোমার গার পথে চালায়, তোমার মেরে ফেলাই দিন। এখনকার ছেলেপেলের কি সেই সব শিক্ষা বিধান আছে? আরে না মাতব্বর, বাড়ির ভাত খেয়ে পরে ছেলে পেলে মানুষ করতে যে জীবন বাঁচানোর দায় হয়ে পড়েছে। মাস্টার, যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই ভুলে যাও। স্কুলতে বাড়ি আসো একা একা, মাথায় ইট মেরে ঘেউ করে দেবেন। তাহলে বিকেলে কি বাজারে যাবা না মাস্টার? তা যাবানি। তাহলে যেয়ে না দেখা হবে না, আচ্ছা ঠিক বাদ আছে, বাকি কথা ওখানে সারবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। মেলা দিন মাঠে যায়নি, জোনে কাজ করছে, যাই জোনগুলো দেখে আসি কি কাজ করছে। কাকার ওই ভুঁইটা কোপানো হয়ে গিয়েছে, গাছগুলো দেখেছি, এখন আমি বাড়ি চলে যাবো। কিরে, তুই কাঞ্চনে ছেলে না? কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছিস। তা বাপ, তুই হ্যাঁ, লেখাপড়া করতিস না? হ্যাঁ কাকা, লেখাপড়া করতাম। তা কি হইলো? মাস্টারের সাথে ঝামেলা হইলো, তাই মাস্টার বাদ দিয়ে দিল। শোন বাবা, পিতা মাতার পরেই মাস্টারের স্থান, মাস্টারও আর এক পিতা। তুই যদি মাস্টারের সাথে গন্ডগোল করিস, তোর লেখাপড়া জীবনেও হবে না।
তুই কালকে আমার সাথে যাইসেন স্কুলে, যে স্যারের হাত পায়ে ধরে মাপছে তুই আবার লেখাপড়া শুরু করছেন। মাঠের কাজ কি ভালো? কি করব কাকা, এখন এই অবস্থায় করছি আর মাও কয়ে দিল। তোর মার আমি বলবা নে, তুই যাইসেন স্কুলে, তোর এই মাঠে কাজ করা লাগবে না। আর অল্প কয়েক ক্লাস পড়লি তো তুই ম্যাট্রিক পাস করতে পারবি নি। ম্যাট্রিক পাস কাকা? হ্যাঁ, ম্যাট্রিক পাস করলেই তো সরকার যে সার্কুলার দিচ্ছে আস্তে আস্তে তোকে তো চাকরি হবে। ও কাকা, ম্যাট্রিক পাস করলি আমি চাকরি পাবো? অবশ্যই পাবা, পাবা না কেন, 100 বার পাবা। তুমি আছে কেন কালকে স্কুলে যাবা, যে স্যারের যে হাত পায়ে ধরে মাপছে, যে বিয়াদবি করিলে হাত পায়ে ধরে মাপ চাবা, মাপ চাই তাই স্কুলে ভর্তি হয়ে যায় নে, ঠিক আছে? আর হাটে যায় না যে তোমার ওই কাজের টাকা আজকে নিয়ে আসে না, জোন ব্যথা কি ভালো কাজ? তুমি স্কুলে ভর্তি হও, স্কুলে চলে যাও। আমি স্কুলে ভর্তি হব। কাকা যে কইলো ম্যাট্রিক পাস করলি নাকি চাকরি হয়, চাকরি এও একটা ভালো জিনিস। তাহলে লেখাপড়া তখন করতে করছে, মাও করতে করছে, তাহলে আমি লেখাপড়াই করবো, এটাই ভালো আমার।